صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার জন্য। সাথে সাথে বর্ষিত হোক অগণিত দরুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত আজকের এই গেচুয়া বাইতুল জান্নাত জামে মসজিদ উন্নয়ন কল্পে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ান, আমার সমবয়সী ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। যেই রকম নামাজি বর্তমান কিছু আছে 5 ওয়াক্ত নামাজি, কিছু আছে জুমার দিনের নামাজি, শুক্রবারের নামাজি, কিছু আছে রমজানের নামাজি, আবার কিছু আছে ঈদের নামাজি, কিছু আছে জানাজার নামাজি। কেউ যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দ্বীন ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হলো, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেয়, তাদের পায়ের নিচে ওই ফেরেশতারা পাখির পরশের মতন এক ধরনের পরশ বিছিয়ে দেয়, যে পরশের মাধ্যম উপর দিয়ে তারা আসে। আর এই সমস্ত লোক যখন এই দ্বীন ইলম শিক্ষা করার জন্য, দ্বীনকে গ্রহণ করার জন্য, দ্বীনকে জানার জন্য, দ্বীনকে বোঝার জন্য, দ্বীনকে মানার জন্য, যা করেছে সেটা সঠিক কিনা বোঝার জন্য যখন ঘর থেকে বাহির হয়ে কোরআনের আলোচনার মধ্যে আসলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে কারা ভয় করে, আল্লাহর ভীতি কি, আল্লাহর ভয় কি, এইটা যদি আমরা বুঝতাম, এখন পর্যন্ত আমরা মাহফিলের বাহিরে থাকতাম এটা মনে হয় না। সম্মানিত উপস্থিতি, এইখানে যে কয়েকজন আছেন আপনাদেরকে আমি বলবো, তত্তারচালা বাজারে, সখীপুর বাজারে যদি আমরা যাই, অনেক সময় দেখি ট্রাক ভর্তি মাল আছে, দোকানদারে ট্রাক ভর্তি মাল নিয়ে আসে, একটি ট্রাকে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে আসে, সেটা হয় বস্তাবন্দি, তা না হয় বান্ডেল, রডের বান্ডেল নিয়ে আসে, সেটা অনেক টাকার, এক ট্রাক রড অনেক টাকার মাল। অনেক ফার্নিচার ব্যবসায়ীরা আছে, ফার্নিচারের যে সমস্ত আইটেম যেদিন তাদের চালান আসে, এরকম 20-50 লক্ষ টাকার চালান আসে, সেটাও অনেক মাল ট্রাক ভর্তি নিয়ে আসে। কিন্তু হীরা মণি মুক্তা ট্রাক দিয়ে আনে না জাহাজ দিয়ে আনে? কি দিয়ে আনে? আপনাদের যে ধারণা, হীরা মণি মুক্তা যদি এক ট্রাক হয় তাহলে ওটা কি দিয়ে আনতো? ওপেন ভাবে বস্তা ধরে নিয়ে আসতো? এক টুকরা স্বর্ণ বা এক টুকরা হীরের একটা টুকরা যদি থাকে, সেটা কত ভাবে প্যাকেটিং করে তারপরে নিয়ে আসে, কারণ কেউ যাতে না দেখে। অনেক দামি সম্পদ, কাউকে দেখানো যাবে না, কাউকে বোঝানো যাবে না যে আমার সাথে হীরা আছে। এই মাহফিলে যারা আসছে,
এই মুহূর্তে যারা চলে আসছে তারা হলো হীরের টুকরো। আল্লাহ তুমি দেখতেছ, তুমি শুনতেছ, তোমাকে সাক্ষী রেখে বলছি ইয়া রব্বুল আলামিন, যারা এই মুহূর্তে মাহফিলে এসেছে, মাহফিলের প্যান্ডেলে এসেছে, আল্লাহ তোমার রসুলের হাদিস মোতাবেক তাদের জন্য দোয়া করছি। তোমার রসুল বলেছে যারা দিন ইসলাম শিক্ষার জন্য, কোরআনের আলোচনা, কোরআনকে বোঝার জন্য যারা আসবে তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি মাহফিলের ভিতরে যারা আছে আল্লাহ তুমি তাদের গুনাহকে, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলের ভিতরে যারা আছে জানা অজানা অনেক রকমের অন্যায় অত্যাচার করেছে, আল্লাহ তারা এত জুলুম করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকের এই কোরআনের আলোচনার বরকতে, হাদিসের আলোচনার বরকতে, এই গেসুয়া বাইতুল জান্নাত জামে মসজিদের মাহফিলের মধ্যে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা তারা এই মাহফিলে এসেছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসেছে তাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা এই মাহফিলের প্যান্ডেলে ঢুকেছে তাদের শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যিনারা কবরে শায়িত আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন যাতে করে মানুষ পথ হারা থেকে সঠিক পথের সন্ধান পেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আজকে থেকে প্রায় 1500 বছর হয়ে গেল তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তবে তিনি আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নতিহি, আল্লাহর রাসূল আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর দেওয়া কিতাব, আর একটি হলো রাসূলের সুন্নাত। আল্লাহর দেওয়া কিতাবের নাম নাম কি জানেন? কি নাম বলেন তো? আল্লাহর দেওয়া যে কিতাব দিয়ে আমাদেরকে দিয়েছেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর দীর্ঘ 63 বছরে নাজিল করে এই কোরআনুল কারীমকে আমাদের জন্য রেখে দিয়েছেন আমাদের জীবন ব্যবস্থা হিসাবে। তেমনি ভাবে রাসূলের সুন্নাতকে আমাদের জন্য রেখে দিয়েছেন। কেউ যদি এই আল কোরআনকে অবজ্ঞা করে, কেউ যদি এই কোরআনুল কারীমকে অবিশ্বাস করে, সে কি ঈমানদার না বেঈমান? এই কোরআন আল্লাহর কিতাব, এটা আপনাদের বিশ্বাস হয়? কাকার বিশ্বাস হয়? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবকে অপমান করে, এই কিতাবকে অবমূল্যায়ন করে, এই কিতাবকে পদদলিত করে কেউ যদি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, বলুন সেটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। এই কোরআনকে অপমান করে, এই কোরআনুল কারীমকে অমর্যাদা করে কেউ যদি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, কেউ যদি নিজেকে বড় বুজুর্গি ভাবে, কেউ যদি নিজেকে বড় অনেক কিছু ভাবে, অনেক কাজে কল্যাণ ভাবে, বুঝতে হবে ওটা কল্যাণ না, ওটা হলো অকল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান তুমি ওই যুদ্ধের ময়দানে যাবে, তুমি হলে প্রধান সেনাপতি, তোমার পরে রাওহা হবে সেনাপতি, তারপরে আরেকজন সেনাপতি, এভাবে 5 জনের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে বলতে লাগলেন। আবু সুফিয়ান ভাবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমার নামের পরে আরো কিছু নাম বলেছে, অতএব আমার মনে হয় এই যুদ্ধে যাওয়া মানেই আমি শহীদ হওয়া, আমি এই যুদ্ধে আর জীবিত থাকতে পারবো না। জুমার সালাত চলছে, আবু সুফিয়ান
যে জুমাত মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, একটা কোণায় বসে মাথা নিচু করে খুতবা শ্রবণ করতেছেন, চোখের পানি ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, আমি মনে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আর কোনোদিন সালাত আদায় করতে পারবো না, এটাই হয়তো আমার জীবনের শেষ সালাত। যেহেতু নবীর পবিত্র জবানে বলেছেন, আবু সুফিয়ানের পরে, তোমার পরে সে হবে প্রধান সেনাপতি, তারপরে সে হবে প্রধান সেনাপতি, যেহেতু আমার নামের পরে আরো 4 জনের নাম বলেছেন, সেহেতু আমি এখানে অবশ্যই শহীদ হয়ে যাব। এই কথা চিন্তা করে জীবনের শেষ সালাত হিসাবে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার জন্য খুতবা শ্রবণ করতেছেন। খুতবার পূর্বে যুদ্ধের দল সৈনিকরা বাহির হয়ে গেল। আল্লাহর রাসূল খুতবার মধ্যে বলতেছে, আবু সুফিয়ান তুমি এখানে বসা কেন? আবু সুফিয়ান খুতবার মধ্যে দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন যুদ্ধের তালবিয়া দিচ্ছিলেন, বলছিলেন তুমি হলে প্রধান সেনাপতি, তারপর অমুক, তারপর অমুক, তখন আমি ভেবে নিয়েছি যে এই যুদ্ধের ময়দানে আমার শহীদ ছাড়া গাজী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই জীবনের শেষ সালাত হিসাবে আপনার পিছনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমি এখানে বসেছি। জুমার সালাতটা শেষ হলেই আমার ঘোড়া অনেক তেজি, আমার ঘোড়া অনেক দ্রুত গতিতে চলতে পারে, আমার ঘোড়া অন্য যারা যাচ্ছে, যে সওয়ারি যারা যাচ্ছে, তারা যত দূরে যাক আমার ঘোড়া তাদেরকে ক্রস করে ফেলবে, গন্তব্য যাওয়ার আগেই তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই ভেবে আমি সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এখানে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা রওনা হয়ে গিয়েছে তারা জান্নাতি হয়ে গেছে, তুমি এখনো জান্নাতি হতে পারো নাই। তোমার উচিত ছিল ওই মুহূর্তে রওনা হওয়ার, যেহেতু তুমি কিছুক্ষণ নীরবতা পালন করেছো, তুমি তাদের পিছনে পড়ে গেছো, তারা জান্নাতি হয়ে গেছে, অলরেডি তারা জান্নাতে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি জান্নাত পেতে চান, জান্নাত আমাদের কেন দরকার? সম্মানিত মা ও বোনেরা, জান্নাত আমাদের কেন দরকার? কারণ জান্নাতের বিপরীতে আছে জাহান্নাম। জাহান্নাম কি? মা হুয়াল জাহান্নাম। জাহান্নাম কি? আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম হলো এমন একটা জায়গা যে সেখানে ওয়াল মাওয়া, অনন্তকাল বসবাস করতে হবে, আর সেটা হলো অগ্নি, এমন প্রজ্বলিত অগ্নি, যে অগ্নিতে আগুন, এই আগুন কয়েকটা রকম হয়ে যাবে, কয়েকটা ধরন হয়ে যাবে, কয়েক রকমের স্তরে বিভক্ত হয়ে যাবে। এই আগুন শরীরের লাগার সাথে সাথে শরীরের মাংসগুলি খসে যাবে, মাংসগুলি পড়ে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে, কোনো হাড্ডি থাকবে না, হাড্ডির মধ্যে মাংস থাকবে না, সবগুলি মাংস পড়ে যাবে। ভিতরে যে কলিজা আছে, এই কলিজাটা তার এমন ভাবে দেখা যাবে কলিজার 4 দিক দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। লোকটা এমতা অবস্থায় লোকটা জীবিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, তারা সেখানে মৃত্যু মুখে পতিত হবে না, তারা সেখানে মরবে না, তারা সেখানে বাঁচবে না, এমন একটা অবস্থায় সেই আগুনের মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সে তার নাম হলো জাহান্নাম। জাহান্নাম এত বড় জাহান্নাম, কিয়ামতের মাঠে জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সামনে উপস্থাপন করবেন, মানুষকে বলা হবে, এই হলো জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, যে না জাহান্নামকে অবিশ্বাস করেছিলে, সেই জাহান্নামের মধ্যে এক শ্রেণীর লোককে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে হাঁকিয়ে এই সমস্ত কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নাম সামনে যখন উপস্থাপন করা হবে, জাহান্নাম টকবক করতে থাকবে, জাহান্নাম কাঁপতে থাকবে, গর্জন করতে থাকবে। এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে, ফেরেশতা শিকলকে ধরবে আর চারদিকে ধরে এই জাহান্নামকে ধরে রাখবে। এই জাহান্নাম টকবক টকবক করবে, যে জাহান্নাম শুধু আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ দ্বারা ভরপুর করবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম ভয়াবহ একটা জায়গা। এই জাহান্নামকে ফেরেশতারা ধরবেন। এক একটা ফেরেশতা কত বড়! জিবরাইল তার 600 পাখা নিয়ে এই দুনিয়ায় চলে আসতো।
একটা জিব্রাইল যদি 600 পাখা হয়, তাহলে মিকাইলের কত কত পাখা, আজরাইলের কত পাখা, এরকম ভাবে ইসরাফিলের কত পাখা। আমরা যারা এখানে মানুষ এসেছি, কেউ হয়তো বা 6 ফিট, কেউ 5 ফুট 5 ইঞ্চি, কেউ 5 ফুট 6 ইঞ্চি, কেউ 5 ফুট 7 ইঞ্চি। মানুষ বলতেই 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, কেউ 6 ফিট, কেউ বা অধিক 7 ফিট হতে পারে, কেউ আরো ছোট হতে পারে। তবে আমাদের বাংলাদেশের কালচারে 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুট 7 ইঞ্চি মানের মানুষ। তাহলে যদি যদি জিব্রাইলের 600 পাখা হয়ে থাকে, 600 পাখা ডানা মেলে যদি তিনি পৃথিবীতে চলে আসেন, জিব্রাইল কত বড়, ঠিক প্রত্যেকটা ফেরেশতা এরকম বড়। আর ফেরেশতা কত বড় আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই, ফেরেশতা কত বড়, ফেরেশতা কত কাবির আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই, বোঝানোর মতো আমার ভাষা নেই। তবে বুঝুন, ফেরেশতা যদি আমরা ফেরেশতা ইসরাফিলের কথায় যাই, ইসরাফিল ফুঁক দিবে, ইসরাফিল একটা ফুঁক দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা সকলেই সূরা পড়েন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই প্রলয় ঘটে যাবে যখন ইসরাফিল সিংহায় ফু দিবে। একটি ফু দেওয়ার সাথে সাথে 7 তবক আকাশ, 7 তবক জমি ভেঙে খান খান হয়ে যাবে। এর ফেরেশতার মুখে যদি এই পরিমাণ শক্তি থাকে, এইখানে আমার সামনে আমি আপনি আমার মুখ দিয়ে কয়শটাক শক্তি প্রয়োগ করতে পারি, মুখ দিয়ে যতটুকু শক্তি প্রয়োগ করতে পারি তার চেয়ে হাত দিয়ে শক্তি বেশি প্রয়োগ করতে পারি, সমস্ত শরীর খাটিয়ে শক্তি আরো বেশি প্রয়োগ করতে পারি। যে ফেরেশতার ফুয়ের দ্বারাই এই 7 তবক আকাশ, 7 তবক জমিন, সমস্ত পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, সেই ফেরেশতা যদি হাত দিয়ে ধরে তাহলে তার শক্তি না জানি কত গুণ বেশি। আর এরকম ফেরেশতা 70,000 করে ফেরেশতা জাহান্নামের একটা শিকলের মধ্যে ধরবেন। এইরকম ভাবে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ঘেরাও করা হবে। এই জাহান্নাম ফেরেশতারা ধরে রাখবেন, আর জাহান্নাম বক বক করতে থাকবে, টক বক করতে থাকবে। জাহান্নাম পাগল উত্তাল আরম্ভ হয়ে যাবে। শুধু জাহান্নাম মানুষ আর জিনের জন্য পাগল হয়ে যাবে, তার খানার জন্য ক্ষুধার্ত অবস্থায় পাগল হয়ে যাবে। একটা মুরগি জবাই করে ছেড়ে দিলে যেরকম ফাল পড়ে, ঠিক জাহান্নাম এরকম ভাবে ফাল পড়তে থাকবে। সম্মানিত উপস্থিত দিনী ভাইয়েরা, সেই জাহান্নামকে যারা ভয় করি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এই জাহান্নামকে যারা ভয় করে, অবশ্যই আপনারা এই জাহান্নামকে যারা ভয় করেন তারা এই দ্বীনি মাহফিলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মাহফিলের বরকতে হয়তোবা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি।